নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। পানীয় জলের অপচয় রোধে তৎপর জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকার বাসিন্দারা। ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা শুরু হয়েছে আজ থেকে। আজ ও আগামীকাল চলবে এই মেলা। হুজুর সাহেবের মেলা উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনের লোকাল ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় 12ই জুলাই কমিটির সদস্যদের বিক্ষোভ। রাতে একটি মিছিল করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান 12ই জুলাই কমিটির সদস্যরা। অভিযোগ, 12ই জুলাই কমিটির অন্যতম নেতৃত্ব বিপ্লব ঝাড় বাড়িতে গত 9 ফেব্রুয়ারি মধ্যরাতে পুলিশ গিয়ে তার পরিবারের সদস্যদের হেনস্থা করে। এই অভিযোগে এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ এবং ডেপুটেশনের ডাক দেন 12ই জুলাই কমিটির সদস্যরা। তারা মিছিল করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ দেখান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় 12ই জুলাই কমিটির সদস্যদের। আমি মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী শিক্ষাকর্মীদের যে যুক্ত মঞ্চ 12ই জুলাই কমিটি, তার জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক। তো বলছি আজকে আপনার থানায় কেন, কী কারণে? আমরা থানায় এসেছি গত 9 তারিখ একটা পুরনো কেস, বহু পুরনো কেস, যে কেসে ইতিমধ্যেই জামিন নেওয়া আছে আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক কমরেড বিপ্লব ঝা। তার বাড়িতে মধ্যরাত্রে পুলিশ যায় এবং বর্বরোচিত সেখানটায় আচরণ তারা সংঘটিত করেন। বিপ্লব ঝায়ের স্ত্রী, তিনি বাড়িতে ছিলেন, বিপ্লব ঝা ছিলেন না, সাংগঠনিক কাজে শিলিগুড়িতে ছিলেন। বিপ্লব ঝায়ের স্ত্রী বারংবার বলা সত্ত্বেও পুলিশ এটা শুনতে চায়নি, মানতে চায়নি এবং তারা পক্ষান্তরে তারা হুমকি দেন যে আপনি দরজা খুলুন, তা নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ফলে এই যে ধরনের পুলিশের এই যে ঘটনা, এরকম অসংখ্যই মামলা আছে, অসংখ্য মামলা এরকম আছে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শাসক দলের বহু নেতা এখানে আছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, খুনের মামলা আছে, তাদেরকে পুলিশ এইভাবে রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে না। ফলে যে পুলিশ, যারা আইনের রক্ষক, আজকে দেখছি সেই আইনের রক্ষকরা আজকে শাসক দলের অনুগত হয়ে তারা কাজ করছেন। স্বাভাবিকভাবেই আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, ধিক্কার জানিয়ে আমরা এই সমাবেশ করেছি এবং আমরা আইসির কাছে সময় নিয়েছি। আইসির কাছে আমরা ডেপুটেশন দেবো এই সংক্রান্ত বিষয়ে। রাতে মিটিংয়ের নামে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকে রাতে মহিলাদের মিটিংয়ের নামে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে, আর সেখানে নিগ্রহ করা হতো বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল নেতা শিবু হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল 11টা নাগাদ জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির জলপাইগুড়ি যুব মোর্চার সদস্যরা। এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। জানা গেছে এদিন সন্ধ্যা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। আজকে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত যুব মোর্চার কার্যকর্তারা আজকে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চে বসছে। কারণ আপনারা জানেন, সন্দেশখালীতে যে পরিমাণে মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে সেখানকার প্রশাসন এবং তৃণমূলের দ্বারা, সেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় ধর্ণা মঞ্চ করা হচ্ছে সেটার প্রতিবাদে। সন্দেশখালীতে সেখানকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি এবং বিজেপির এমএলএ থেকে শুরু করে বিজেপির এমপি, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তৃণমূলের নেতারা সেখানে ঢুকছে এবং মা মহিলাদেরকে যারা আছে তাদেরকে ধমকাধমকি করছে। তাদেরই বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্ণামঞ্চ। এই ধর্ণামঞ্চের মাধ্যমে আমরা সাধারণ মা বোনদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন। যেভাবে সন্দেশখালীতে
মায়েদের উপরে অত্যাচার করা হচ্ছে তৃণমূলের দ্বারা এবং প্রশাসনের দ্বারা, তারই বিরুদ্ধে আপনারা রাস্তায় আসুন। কারণ হচ্ছে শুধু সন্দেশখালী নয়, ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে সন্দেশখালী পরিণত হয়েছে। এই সন্দেশখালীর যে অত্যাচার, সেই সন্দেশখালীর অত্যাচার পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে তৃণমূলের সন্ত্রাস বাহিনীরা করছে। তারই বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে ধর্ণামঞ্চে বসছি। কড়া নিরাপত্তার মাধ্যমে ট্রেন পাস করালো পুলিশ আধিকারিকেরা। কড়া নিরাপত্তার মাধ্যমে রেল পুলিশের তৎপরতায় জলপাইগুড়িগামী হলদিবাড়ি লোকাল ট্রেন পাস করালো রেল পুলিশ আধিকারিকেরা। আজ হুজুর সাহেব মেলা, সে উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনের লোকাল ট্রেনেও ছিল অসংখ্য মানুষের ভিড়। অনেক মানুষই ট্রেনে চেপে ভেবেছিল হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় যাবে, কিন্তু ট্রেনে অসংখ্য যাত্রীর ভিড় থাকায় অনেক যাত্রীরাই ফিরে যেতে বাধ্য হয়েছে। এদিকে কড়া নিরাপত্তা ছিল রেল পুলিশের। ট্রেনের ওপরে বা ঝুলতে কাউকে দেখা যায়নি এদিন। ভিড় আছে তো এখন বলছি সে বাইকে যাবে। উঠতে পারেননি, এত ভিড়। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা হুজুর সাহেবের মেলাতে যাচ্ছিলাম, তো ট্রেনের পরিস্থিতি খারাপ দেখে বাচ্চা নিয়ে যাওয়ার সাহস হলো না। কতটা ভিড় ছিল? ভিড় তো অনেকটাই ছিল, কিন্তু ভেতরে একটু যদিও জায়গা ছিল, কিন্তু ওই ছেলে পেলের জন্য আর উঠা গেল না। ভিড় প্রচণ্ড বেশি। প্রচুর ভিড়। বাধ্য হয়ে কি করবেন তাহলে? এখন বাধ্য হয়ে ওই গাড়ি নিয়ে যেতে হবে, বাইক নিয়ে যেতে হবে। ট্রেনে যেতে চেয়েছিলেন আগে? হ্যাঁ হ্যাঁ। লাথি বিতর্ক নিয়ে সাফাই দিলেন নকুল দাস। লাথি বিতর্ক নিয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে সাফাই গাইলেন বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নকুল দাস। অভিযোগ, সন্দেশখালীর ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার বিজেপির জলপাইগুড়ি এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল। এই ঘেরাও কর্মসূচিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নকুল দাসকে লাথি মারেন। রবিবার এই নিয়ে জলপাইগুড়ি বিজেপির জেলা দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জলপাইগুড়ি কৃষাণ মোর্চার সভাপতি নকুল দাস। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, তাকে লাথি মারা হয়নি, ক্যামেরায় ভুল দেখা গেছে। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, বাপি বাবুর এটি বরাবর অভ্যাস, নিজেদের কর্মীদের লাথি মারা। এর আগেও লাথি মারার একটি ঘটনা রাজ্যবাসী দেখেছে, তাই আজ নকুল বাবুকে ভয় ভীতি প্রদর্শন করে এই ধরনের কথা বলাতে বাধ্য করেছেন বলে তিনি বলেন। দেখুন, গত দুদিন থেকে আমি ওই সংবাদপত্রে দেখছি আমার আর বাপিদার দুইজনের নামে খুব বাজে একটা জিনিস রটাচ্ছে। জানি না সেটা কিভাবে, কোথা থেকে কিভাবে কি হয়েছে। দেখুন, আমরা যখন এসপি অফিস ডেপুটেশন দিতে যাই, আপনারা দেখেছেন যে সেখানে পুলিশের ভূমিকা কী ছিল। মহিলারাও যারা ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কি এসে করছিল, পুলিশ ওপাশ থেকে তাদের লাঠি দিয়ে গুঁতোগুতি করছে। আমিও ব্যারিকেডের উপরে চড়েছি। বাপিদা যখন ওই আমাদের মহিলাদের যখন পুলিশ লাঠি দিয়ে গুঁতোগুতি করছে, বাপিদা তাদেরকে সরানোর জন্য আমাকেও বাপিদা বলছে নেমে যা, লাগবে, লেগে যাবে, নেমে যা। তো এখন সেই সময় আমি যখন নামি তখন বাপিদার পায়ে কিছু লেগেছে না কোথায় কি হয়েছে, লোক বলছে আমাকে নাকি বাপিদা লাথি মেরেছে। এটা কোনোদিনও হতে পারে না। বাপিদা ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলায় বাপিদার নেতৃত্বে যে সুন্দর সংগঠন হয়েছে, সেই সুন্দর সংগঠন এবং 7টা মোর্চাকে বাপিদা একত্রিত হয়ে যেভাবে লড়াই চালাচ্ছে, তাতে হয়তো কারো দৃষ্টিকটু লাগতে পারে। তাই বাপিদার নামে এই কুৎসা রটানো হচ্ছে। এটা অবাস্তব ঘটনা, কোনোদিনও হতে পারে না যে বাপি গোস্বামী নকুল দাসকে লাথি মারবে। ফুটবলার তিনি, ব্যাকি তিনি, ডিফেন্স তিনি, ফরওয়ার্ডে খেলছেন। সেই কারণে তিনি প্রকাশ্যে দেখা যাচ্ছে যে তিনি যাতে আমিত্বে ভরা এই যে নাটকটা চলছিল, সেখানে শুধুমাত্র সকল ক্যামেরার ফোকাসের সামনে তিনিই থাকেন, আর কেউ না থাকে। তাই তিনি বাদবাকিকে সরাতে গিয়ে প্রকাশ্যে লাথি মারলেন। এবং দুদিন পরে যিনি লাথি খেলেন তিনি বাপিবাবুর সন্ত্রাসের কাছে, চোখ রাঙানির কাছে, ভয়ভীতি প্রদর্শনের কাছে আজকে যদি বলে থাকেন
যে তাকে লাথি মারা হয়নি, তাহলে হাজার হাজার ক্যামেরার সামনে প্রকাশ্যে যেখানে দেখা যাচ্ছে যে তাকে নির্মমভাবে লাথি মারা হলো, শুধু দুদিন আগেই না, বাপিবাবুর তো এটা বরাবরের স্বভাব যে নিজের দলের সংগঠনের কর্মীদের লাথি মেরে দূরে সরিয়ে দেওয়া। এর আগে অলোকবাবুকেও তিনি লাথি মেরে প্রকাশ্যে লাথি মেরেছিলেন, সেটা জলপাইগুড়ি কেন সারা রাজ্যের মানুষ দেখেছে। এরপরে যদি নির্লজ্জের মতো বলে তাহলে এটা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেই তার যে স্টেটমেন্ট সেটা করা হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। এবং বিজেপি দলটা তো এই ধরনেরই দল, এই চরিত্রেরই দল, যারা মানুষকে পূজা, একদিকে রামের পূজা করবে, একদিকে ভগবানের মধ্যে যেখানে মানে মানুষের মধ্যে যেখানে ভগবানের বাস সেখানে মানুষকে লাথি মারবে। এটা বিজেপির চরিত্রের থেকে বিজেপি মানুষের কাছে কি বার্তা যাবে মনে হয়? দেখুন, মানুষ বুঝতে পারছে যে বিজেপি ধর্মের নামে, রামের নামে রাজনীতি করছে। তাদের কাছে শুধুমাত্র রামকে সামনে রেখে যে নাটক বা মানুষকে বোঝানো, সেখানে মানুষের প্রতি তো বিজেপির নেতাকর্মীদের কোনো আবেগ বা কোনো ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে কোনোদিন একটা মানুষকে এইভাবে নির্মমভাবে প্রকাশ্যে এত লোকের সামনে লাথি মারা যায়? এবং যে লাথি খেলো সে কতটা ভয়ের কাছে নতি স্বীকার করেছে যে দুদিন পরে, তাহলে সেদিনকেই কেন বললো না যে না, তাকে লাথি মারা হয়নি? এতদিন পরে তার হঠাৎ করে এই ভবদায় হলো যে তিনি এসে বলছেন যে তিনি লাথি কাটে। তো বোঝা যাচ্ছে এটা বিজেপির সন্ত্রাস। সারা রাজ্যে বিজেপির সন্ত্রাসের মাধ্যমে এবং দাঙ্গা লাগানোর মাধ্যমে মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এটাতে বিজেপি কোনোদিনই সফল হবে না। বাংলার মানুষ ঐক্যবদ্ধ এবং মমতা ব্যানার্জির উন্নয়নের সাথী হয়ে বাংলার উন্নয়ন আগামী দিনেও হবে এবং লোকসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে, এটাই আমার বিশ্বাস। এবার 100 দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত বিভিন্ন ক্যাম্প করে সেই টাকা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে নাম নথিভুক্তির কাজ চলছে। এইরকমই ছবি দেখা গেল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায়। উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ এবং ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন সুশীল কুমার প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দেয়নি শ্রমিকদের। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের টাকা দাবি করলেও সেই টাকা এখনো পায়নি, যার ফলে যেসব শ্রমিকেরা 100 দিনের কাজ করেছিল সেই সব শ্রমিকেরা এখনো কাজ করেও টাকা পায়নি, কারণ মোদী সরকার ইচ্ছে করে সেই টাকা বন্ধ করে রেখেছে। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে দরবার করেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপর অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন, আমরাই শ্রমিকদের বকেয়া টাকা দেব। তাই বিভিন্ন এলাকায় এইভাবেই শিবির করে নাম নথিভুক্তের কাজ চলছে। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত সমস্ত বকেয়া শ্রমিকদের 100 দিনের মজুরি প্রদান করা হবে, আর এতেই খুশি শ্রমিকেরা জানিয়েছেন, মোদী সরকার তাদের অবহেলা করলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে আছেন। তাই রাজ্য সরকারের উদ্যোগেই 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করা হবে, আর সেজন্যই তারা এই শিবিরে এসে নাম নথিভুক্ত করে যাচ্ছেন। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহস্র ধন্যবাদ জানিয়েছেন শ্রমিকেরা। यहाँ पे जो 100 दिन का काम हुए थे ना बीते साल, वो सब को लेके यहाँ पे आज आए हैं। बहुत खुशी है, हम लोग बेदपुरी का है सब यहाँ पे। तो वो जो काम किए थे वो तो पैसा मिल नहीं रहे थे, मोदी सरकार रोक दिए थे उसको। उस सब पैसे को अभी ममता बनर्जी दीदी जो देने के लिए वो उपस्थित हुए हैं, उसका वजह से सब लोग यहाँ पे आए हुए हैं। और हम लोग को आशा है, बहुत खुशी है कि वो पैसा हम लोग को अभी मिलने जा रहे हैं, तो मिलेंगे, बहुत खुशी की बात है। यही कहते हैं धन्यवाद ममता दीदी बनर्जी के, बहुत बहुत धन्यवाद देवाना ऊपर लगी। জানেন এখানে প্রত্যেক পশ্চিমবাংলায় যখন থেকে বিজেপি লোকসভাতে জিতছিল, তারপরে বিধানসভা ভোটে যেই তৃণমূলের রেজাল্ট ভালো হয়েছে, তারপরে থেকে কেন্দ্র সরকার থেকে এরা বঞ্চিত আছে 100 দিনের কাজের টাকার জন্য। সে 100 দিনের টাকার জন্য দীর্ঘদিন থেকে লড়াই করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি। সে দিল্লিতেও গেছিলেন এইটার 100 দিনের টাকা উদ্ধার করার জন্য। সেই সময় একটা অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন কি যদি আমরা না পারি তাহলে আমরা এটার জন্য দল একটা ব্যবস্থা করবে। সে আজকে আমাদের এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে কি 21 তারিখ থেকে নিয়ে প্রায় 30 তারিখ বা 2 তারিখের মধ্যে সবার যেন যারা কাজ করেছে, যাদেরকে 100 দিনের টাকা পশ্চিমবাংলার লোককে বঞ্চিত করে রেখেছে কেন্দ্র সরকার মোদির তরফ থেকে, সে আমাদের স্টেট গভর্নমেন্ট তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর অভিষেক ব্যানার্জির অর্ডারে আমাদের এটা ঘোষণা করা হয়েছে কি এটা টাকা আমরা যে কাজ করেছে তার টাকাটা যত শীঘ্র হয় 21 তারিখ থেকে দেওয়ার কথা, হয়তো 1-2 দিন লেট হবে, কিন্তু 5 তারিখের মধ্যে সবার পয়সা যেন ঢুকে যাবে, এটা জানি আমরা। এটার জন্য আপনারা দেখছেন মানুষের ভিড়। আমরা প্রত্যেক দিন সংসদ ওয়াইজ, আজকে 2টা সংসদের আছে, বুড়াপ আর অল্প বেদগুড়ির, কালকে আবার আলাদা সংসদ, পরশুদিন আমরা 18 তারিখ থেকে নিয়ে 25 তারিখ অবধি আমাদের লাগাতার এই ক্যাম্প চলবে।
উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। সাইকেল র্যালির আয়োজন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের উদ্যোগে 70 কিলোমিটার সাইকেল যাত্রা। মূল উদ্দেশ্য পরিবেশ ও জলপাইগুড়ি জেলার লোক সংস্কৃতির সম্পর্কে জনমানসের সচেতনতা বৃদ্ধি, তৎসহ মূকাভিনয়ের প্রচার ও প্রসার। এই সাইকেল যাত্রাটি জলপাইগুড়ি শহরের কদমতলা বান্ধব নাট্য সমাজের সামনে থেকে শুরু হয়। এখান থেকে শুরু হয়ে লাটাগুড়ি স্থিত ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে সাইকেল যাত্রাটি পৌঁছে যাবে। এরপর পুনরায় মিউজিয়াম থেকে জলপাইগুড়ি ফিরবে। এই সাইকেল যাত্রায় অংশগ্রহণ করেছেন 26 জন বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ। জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের উদ্যোগে এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য, আমাদের ক্যাপশন হচ্ছে লাভ দ্য নেচার, লাভ দ্য কালচার। এটার মূল উদ্দেশ্য যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আমাদের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, আমাদের এই অঞ্চলের জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের যে ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, সেই সংস্কৃতি আজকে আক্রান্ত। সেই সংস্কৃতি যেন আমরা টিকিয়ে রাখতে পারি এবং সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটার মূলত মূকাভিনয়ের দল এবং এই মূকাভিনয়েরও প্রচার প্রসার এই সাইকেল র্যালির উদ্দেশ্য। আর এই সাইকেল র্যালি আমরা শুরু করব এখান থেকে, অর্থাৎ জলপাইগুড়ি কদমতলা থেকে, শেষ করব লাটাগুড়িতে ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে। এই ডুয়ার্স ফোক অ্যান্ড ট্রাইবাল আর্টস মিউজিয়ামে রয়েছে আমাদের ডুয়ার্স এবং আমাদের এই জলপাইগুড়ির যা কিছু সংস্কৃতি সংক্রান্ত বিষয়, জীবনযাপন সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র, সেগুলো এই মিউজিয়ামে রয়েছে। কতজন যাচ্ছেন আজকে? আমরা এই সাইকেল র্যালিতে জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের সদস্য এবং মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা এর সঙ্গে যাচ্ছে। আমরা সব মিলিয়ে 26 জন যাচ্ছি। আপনার নাম একটু? আমার নাম সব্যসাচী দত্ত, জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের সদস্য। জল অপচয় রোধে এলাকার বাসিন্দারা। পানীয় জলের অপচয় জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকায়। বেশ কয়েকদিন থেকেই জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডে একটি পানীয় জলের কলের মুখ খারাপ হওয়ার দরুন জল অনবরত অপচয় হচ্ছে। যদিও বিষয়টা নিয়ে পৌরসভায় অবগত করা হলেও এখনো পর্যন্ত সেই পানীয় জলের কলের মুখ মেরামত করা হয়নি। অনবরত জল অপচয় হচ্ছে বলে এলাকার বাসিন্দারা জানান। তাই দ্রুত সেই কলের মুখের মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কারণ দীর্ঘদিন সেই কলের মুখ খারাপ হওয়ার জন্য বন্ধ হচ্ছে না জলের কল, ফলে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। জলের সমস্যা মানে কি, যখন যে কলটা যখন ভেঙে গেছিল তখন ঠিক 3-4 দিন আমরা কমপ্লেন করা হয়েছে, বলছি, তারপর এসে লাগাইছে লোহার যে সে কলটা যে আছে মুটকাটা, ওটা আমি বলছিলাম কি লোহারটা লাগাই দাও, লোহারটা না লাগায় প্লাস্টিকেরটা লাগাচ্ছে। কী সমস্যা? আর সমস্যা কি প্লাস্টিকেরটা যে লাগাচ্ছে না, কেউ জানি মনে হয় বন্ধ করতে গেলে পেস্টটা ভেঙে গেছে। এখন জল পড়েই যাচ্ছে? আর জল পড়েই যাচ্ছে, সামান্য সারা দিন পড়ে যাচ্ছে জল। কয়দিন?
হয়ে গেছে তা 5-6 দিন। কি চাবেন পৌরসভার কাছে? পৌরসভা থেকে আমরা চাচ্ছি কি পৌরসভা থেকে একটু এসে দেখেন, একটু যদি জলের কোনো কলটার ব্যবস্থা যদি করে দেয়, যদি জল না পড়ে, কারণ কত কত জায়গাতে তো জল পাওয়াই যায় না। আর এখানে তো আমাদের এখানে কিনসাব ঘাটে তো জল একদম পুরা নদীর হয়েই যাচ্ছে, একদম জল বন্ধ হওয়ার হচ্ছে না, সারাদিন পড়েই যাচ্ছে জল। বার্ষিক বনভোজনের আয়োজন করল জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার শহর সংলগ্ন তিস্তা নদীর 4 নম্বর স্পার সংলগ্ন এলাকায় এই পিকনিকের আয়োজন করা হয়েছিল সংগঠনের তরফে। এদিন জেলার বিভিন্ন কলেজের সরস্বতী পুজোর ওপর বিভিন্ন ক্যাটাগরিতে সংগঠনের তরফে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কারও তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষ বলেন, সারা বছরই আমাদের কর্মী ও সদস্যরা দলের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাই তাদের জন্য আজ এমন একটি অনুষ্ঠানের আয়োজন। আজ শহর ও ব্লকের সদস্যরা মিলে একত্রিত হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মতো এবছরের সরস্বতী পুজো উপলক্ষে সংগঠনের তরফে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তারও পুরস্কার দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিনের পিকনিকের খাবারের মেনুতে ছিল স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, ভাজা, ফুলকপির রোস্ট, মাছ, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি ও মিষ্টি বলে সংগঠনের সদস্যরা জানান। সারাটা বছর ওরা দলের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে থাকে, প্রতিনিয়ত ওরা মানুষের সেবায় নিজেদের নিয়োগ করে রাখে। তো সারাটা বছরের মধ্যে একটা দিন ওদেরও প্রাপ্য যে সবাই মিলে একটা পিকনিক আনন্দ ফুর্তি করা। সেই জন্য আজকে সবাই আমরা আমাদের জলপাইগুড়ি জেলার প্রতিটা ব্লক, টাউন, আমরা কলেজ সবাই এক জায়গায় একত্রিত হয়েছি। এবং সঙ্গে আমাদের সরস্বতী পূজা আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী জেলায় তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা কলেজের ইউনিভার্সিটির সরস্বতী পুজোর উপরে একটা কম্পিটিশন করেছিল, তার বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ দেওয়ার একটা ডিসিশন নিয়েছেন। এবং সেটা প্রাইজ কি দেওয়া হচ্ছে? প্রাইজ রয়েছে সেরা রয়েছে, সেরা আলপনা, সেরা পরিবেশ, সেরা বার্তা, বা এখানে রয়েছে সেরা প্রতিভা রয়েছে। এরকমভাবে আটটা ক্যাটাগরিতে আমাদের প্রাইজ দেওয়া রয়েছে। সেরা আলোকসজ্জা রয়েছে বা সেরা সজ্জা রয়েছে। এইভাবে আমাদের 8টা ক্যাটাগরিতে প্রাইজ রয়েছে। তো আমরা জেলার যারা সেরা পুজো করেছে যেসব কলেজ বা ইউনিভার্সিটি, তাদেরকে আমরা প্রাইজ বিতরণ করব। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে, দেখুন সবসময় তো মিটিং করেই লোকসভায় নামতে হয়, এটা একটা প্রথাগত ব্যাপার হয়ে গেছে, কিন্তু ছাত্রছাত্রীরা কিছুটা এনজয়মেন্ট ওদেরও দরকার। তাই আজকে আমরা এখানে পিকনিকের মাধ্যমে আগাম লোকসভায় তৃণমূল ছাত্র পরিষদ যে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠনের সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে জলপাইগুড়িতে নামতে চলেছে। সেই ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা শুরু হয়েছে আজ থেকে। আজ রবিবার ও আগামীকাল সোমবার রয়েছে এই মেলা। এবারের হুজুর সাহেবের মেলা 80তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি অভিমুখী বিভিন্ন ছোট বড় গাড়িতে দর্শনার্থীদের মেলায় যাওয়ার দৃশ্য চোখে পড়েছে। এদিন প্রথম থেকেই রাস্তায় মোতায়েন ছিল পুলিশ। রাস্তায় যাতে কোনো প্রকার যানজট না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইএসসি সঞ্জয় দত্ত বলেন, রাস্তায় পুলিশ প্রশাসন রয়েছে, কোনো প্রকার সমস্যা যাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গত কয়েক মাস যাবৎ বন্ধ সোনালী চা বাগান। গত কয়েক মাস যাবৎ বন্ধ মালবাজার মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগান।
সমস্যায় ওই বাগানের প্রায় 300 চা শ্রমিক। বর্তমানে কাজের সন্ধানে অন্যত্র চলে যাচ্ছে শ্রমিকেরা, কারণ কবে এই চা বাগান স্বাভাবিক হবে তা জানা নেই কারো। গত ডিসেম্বর মাসে শ্রমিক মালিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যায় এই সোনালী চা বাগান। তারপর থেকে বাগান খোলার অপেক্ষায় চা শ্রমিকেরা। বেশ কয়েকবার সরকারি দপ্তরে বৈঠক হওয়ার পরেও খোলেনি এই চা বাগান। চরম সমস্যায় বাগানের শ্রমিকেরা। কিছুদিন আগে এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিল বাগরাকোট গ্রাম পঞ্চায়েত। শীতের সময় এইসব চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছিল পঞ্চায়েত সদস্যরা। আশ্বাস মিলেছিল দ্রুত খুলে যাবে এই চা বাগান, কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনো খোলেনি এই সোনালী চা বাগান। ইতিমধ্যে বেশ কিছু শ্রমিক কাজের সন্ধানে অন্যত্র চলে গেছে। যারা বাগানে আছেন তাদের একটাই দাবি, দ্রুত খুলে যাক এই বাগান। ইতিমধ্যে খাবারের সমস্যা দেখা দিয়েছে বলে শ্রমিকেরা জানিয়েছেন, কারণ রোজগার বন্ধ 3 মাস যাবত। क्या हुआ बागान? वही तो तलब तनख्वाह नहीं देता है। कितना दिन से? 2-3 महीना होगा। तो कितना लेबर है बागान में? 300 पैसा नहीं मिल रहा है? नहीं मिल रहा है। बागान छोड़ के चला गया? चला गया। कंपनी तो सिलीगुड़ी में है, जाता है लेबर लोग, बहुला लोग जाता पैसा है, देता है? पैसा नहीं देता है। देगा बोल के सेंड किया है ना, क्या वो भी नहीं मिला। अभी की बंद है? बंद है, भाई कोई नहीं आता है। कैसे चलता है आप लोग का रोजगार? चलता है अभी थोड़ा थोड़ी, खेती कमाता है। क्या चाहते हैं बागान खुलने का? वही चाहता है होगा, कल मीटिंग रहने क्या, फिर भी ठीक नहीं हुआ? ठीक नहीं हुआ। तो ये कौन सा बागान है? ये सोनाली बागान। सोनाली बागान है। आपका नाम? सनी। सनी बागान। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। পানীয় জলের অপচয় রোধে তৎপর জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকার বাসিন্দারা। ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা শুরু হয়েছে আজ থেকে। আজ ও আগামীকাল চলবে এই মেলা। হুজুর সাহেবের মেলা উপলক্ষে জলপাইগুড়ি টাউন স্টেশনের লোকাল ট্রেনে ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।